এটা একটা উলেন ড্রেস। দিয়ার ছোটবেলার ছিল। দেখতেই পাচ্ছ কত ছোট। আর আ এটাকে আজকে বার করলাম। একটা কুশন তৈরি করব। এটা দিয়ে ২ টো কুশন তৈরি হয়ে যাবে। আর যেহেতু উলেন আছে, উলেন টাইপের মানে শীতকালের জন্য কিন্তু বেস্ট। তো ১ম এ আমি দেখো ২ টো পার্ট আলাদা করে নিলাম। যেহেতু এটা ড্রেস ছিল, নিচের পার্টটা আলাদা করে নিলাম আর ওপরেরটা রেখে দিলাম, ওটা দিয়েও করব। তো এবার নিচের পার্টটা ঠিক এইভাবে দেখো আমি যদি এভাবে ধরে, ধরে কুচি মতন করে একটা দড়ি দিয়ে টাইট করে বেঁধে নিতে হবে। ঠিক আছে? মানে রাউন্ড কুশন হবে এটা। তো ভালো করে শক্ত করে বাঁধতে হবে। দিয়ে এটাকে এভাবে উল্টে দিলেই একটা দেখো খোল মতন তৈরি হয়ে যাবে। যে এর ভেতরে তোমাকে তুলো ভরতে হবে এই আর কি। তো যাই হোক আর নিচের পোরশনটায় দেখো ফোল্ড করে সেলাই করা ছিল। আমি একটু কেটে দিলাম কারণ এখান দিয়ে আমি দড়ি ভরবো। ঠিক আছে? তো হয়ে গেল কত ইজি দেখো কোনো সেলাই করতে হলো না। অথচ সুন্দর একটা কুশন তৈরি হয়ে যাবে। তো তুলোর জন্য যথারীতি আমি এরকম সফট টয়েস বের করে রেখেছি। তো একেক দিন একেকটা আমি কাজে লাগাচ্ছি। আজকেও একটা কাজে লাগিয়ে দিচ্ছি। তো এটা তো দেখো ভেতরে তুলোগুলো তো একদম চেপটে থাকে। আর ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু পুরো ফ্লাফি হয়ে যাবে আর অনেকটা তুলো হয়ে যায়। বা মোটা দাঁড়া চিরুনি যদি থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা আঁচড়ে আঁচড়ে এরকম ফ্লাফি মতন করে নিতে পারো। তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। তো দেখো কতটা তৈরি হয়ে গেল তুলো। এবারে এর ভেতরে আমি তুলোটাকে ভরে দেব। তো একদম ইজি প্রসেস এটা আর খুব সুন্দর কিন্তু একটা কুশন তৈরি হয়ে যায় রাউন্ড কুশন। তো এরকম আমি তো ধরো এই সোয়েটার টাইপের যেটা ছিল সেটা দিয়ে করলাম। তোমরা কিন্তু টি-শার্ট এরকম যদি থাকে সেটা দিয়েও করতে পারো। আর এবারে ভেতরে দেখো দড়িটা ভালো করে ভরে নিয়ে টাইট করে খুব টাইট করে একদম বেঁধে দিতে হবে। তাহলেই দেখো কত সুন্দর একটা রাউন্ড শেপ চলে চলে এলো। আর তুলোটা ওই একটা সফটেজের তুলোই পুরো এর মধ্যে দিয়ে দিলাম। এটা একদম কাফি। খুবই ফ্লাফি হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবার মিডিলে একটা কিছু না দিলে কিন্তু ভালো লাগবে না, ফাঁকা জায়গাটা রয়েছে। তো তোমাদের কাছে যদি কোনো ফ্যান্সি বাটন থাকে না, সেটাও মাঝখানে তোমরা লাগিয়ে দিতে পারো। আমার কাছে সেরকম নেই বাটন। তো আমি কি করছি ওই যে হাতার যে ব্ল্যাক বর্ডারটা ছিল কাপড়টা, সেটাকে কেটে নিয়ে একটু রাউন্ড শেপ করে সুতো দিয়ে একটা দেখো টুপির মতন করে নিলাম। দিয়ে এর মধ্যে আমি একটুখানি তুলো ভরে দেবো। তাহলে কিন্তু খুব সুন্দর এরকম বাটন তৈরি হয়ে যায়। এভাবে কিন্তু অনেক জিনিস আমরা ইউজ করতে পারি মানে বাটন না থাকলে বাড়িতে। ঠিক আছে? ওই হাতের কাছে যা থাকবে সেসব দিয়েই কিন্তু আমি কাজগুলো করার চেষ্টা করি যাতে এক্সট্রা কিনতে না হয়। হ্যাঁ? নিজে হাতে করেই সমস্তটা যাতে হয়ে যায়। একদম জিরো কস্টে যাতে হয় সেটা কিন্তু আমি সবসময় মানে দেখি ব্যাপারটা। যে দেখো কিনে, কিনে তো করাই যায় সেটা নয়। কিন্তু হাতের কাছে যা থাকবে বা ঘরে যা থাকবে ফেলে দেওয়া জিনিসগুলো, সেগুলো দিয়ে যেন আমরা একটা নতুন কিছু বানাতে পারি। তো দেখো মিডলে আমি পুরো বাটনটা সেট করে দিলাম। কত ভালো লাগছে ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশনে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়ে গেল একটা কুশন, রাউন্ড কুশন। তো নিচের পার্টটা দিয়ে এটা তৈরি করলাম। দেখো কতটা ফ্লাফি হয়েছে, বেশ খুবই সফট হয়েছে আর কি। তো ওটা গেল। এবার নেক্সট ওপর পার্টটা দিয়ে আরেকটা আমি কুশন কাভার করব এটা। ঠিক আছে? এটা কিন্তু কাভার করব। তো এই দেখো যে কুশনটা রয়েছে এর ভেতরে আমি যদি ভেতরে দিয়ে দিই দেখো খুব সুন্দর একটা কাভার তৈরি হয়ে যাবে। এটা স্কোয়ার শেপ হবে। আর দেখো গলার কাজটা না আমি আর কাটলাম না। এবারে হাতার পোরশন থেকে একটুখানি কাপড় ওই গলার কাছে আমি কি করব সেলাই করে দেবো। এই দেখো তাহলে একটা ডিজাইন মতো কিন্তু তৈরি হয়ে যাবে, তাই না? এই দেখো হাতার পোরশনটা ভেতর দিকে দিয়ে দিলাম, দিয়ে এবার ওপর দিকে আমি একটুখানি পিন আপ করে নিচ্ছি। কেন ওপর দিয়ে একটা সেলাই দিতে হবে। দেওয়ার পরে এই দেখো ওই গলার পোরশনটা কিন্তু ঢাকা পড়ে গেল আমার। এবারে একটা উপরে চাপ সেলাই দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার দুটো পার্ট আমার রেডি হয়ে গেল আর কি। এবার চারপাশটা ভালো করে কেটে নিচ্ছি সমান করে। তো এক্সট্রা যে পার্টগুলো রয়েছে সেগুলো কেটে নিতে হবে অবশ্যই। এবার চারপাশটা কি করব সেলাই করে নিচ্ছি। মানে একটা সাইড খোলা রেখে তিন পাশ মানে তিন দিকটা আমি সেলাই করে নেব। যদি চেন থাকতো না তাহলে সব থেকে ভালো হতো, ওপরে যদি আমি চেন আটকে দিতাম তাহলে খুব সুন্দর একটা কাভার তৈরি হয়ে যেত।
তো পরবর্তীতে আমি চেন আমার কাছে এই মুহূর্তে নেই, ওই জন্য লাগাতে পারছি না, নাহলে চেন লাগালেই হয়ে যেত সুন্দর একটা কাভার। তো পরবর্তীতে আমি লাগিয়ে দেবো। দেখো তৈরি হয়ে গেল। এবার আমি এখানকারই এই যে মানে এই কাপড়ের টুকরো এখানে লাগিয়ে দিচ্ছি দুটো দড়ির মতন বেঁধে দেওয়ার জন্য আপাতত, পরে কিন্তু আমি এটা চেন লাগিয়ে দেবো। হ্যাঁ, তো দেখো কত সুন্দর একটা কাভার তৈরি হয়ে গেল। তো এইগুলো এই যে ঘরে পড়ে থাকা জিনিসগুলো যেগুলো ব্যবহার হয় না, সেগুলো যদি আমরা নতুন নতুন করে জিনিস বানিয়ে নিই, দেখো ঘর সাজানোর জন্য তো একদম কি বলবো পারফেক্ট, খুবই ভালো লাগছে আমার। আর ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে তো দারুণ হয়েছে ব্যাপারটা। রাউন্ড কুশনটা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর হয়েছে। তো সোফার মধ্যে এরকম সাজিয়ে রেখে দিলে কিন্তু দারুণ লাগবে। দেখো ঘরের লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। আর যেটা বলি সব সময়, সবটাই কিন্তু এই ফেলে দেওয়া জিনিস, আমরা তো এগুলো ইউজ করি না না কোনোভাবেই, পড়েই থাকে বছরের পর বছর ঘরে। তো ফাইনালি দেখো কত ভালো লাগছে, দুটো কুশন আমার তৈরি হয়ে গেল। এ দেখো রাউন্ডটা সত্যি খুব ভালো লাগছে দেখতে। তো ওটাও একটা ডিজাইনার কাভার হয়ে গেল, এটাই আর কি। তো দেখো একটা ড্রেস দিয়ে আমার বেশ দুটো কাভার, একটা কুশন একটা কাভার তৈরি হয়ে গেল। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে। এরকম তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারো বাড়িতে, এরকম যদি সোয়েটার থাকে আর বা টি শার্ট থাকে সেগুলো দিয়েও তৈরি করে নিতে পারো। রাউন্ড কুশনটা দেখতেই পেলে খুবই ইজি, একদম কোনো সেলাই ছাড়া সুন্দর তৈরি হয়ে যায়। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।